আসসালামু আলাইকুম। আয়না গ্রুপ ফার্মে আপনাদের স্বাগতম। আমি কামরুজ্জামান। সো আজকে আসলে হাঁসের ভিডিও আর এখন করব না। এখন আসলে মূলত আমার হাঁসের জায়গাতেই কিছু সবজি গাছ লাগিয়েছিলাম বেশ কিছুদিন আগে। সো সবজি গাছগুলো আসলে অনেক বড় হয়েছে। তো আসলে সবজি গাছটা দেখতে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এটা চায়না লাউ গাছ এবং লম্বা যে লাউ গাছ, মোটামুটি দারাজ থেকে নিয়েছিলাম। একটা ভিডিও দেখেছিলাম, ভিডিও থেকে আসলে এই লাউ গাছটা নিয়েছিলাম। তো ভিডিওটা আসলে ওখান থেকে আসলে এই লাউ গাছটা আমি নিয়েছিলাম। এখানে আরো কিছু দেখতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে করলা গাছ এবং বড় যে সাইজের করলা, মোটামুটি এই সাইজের করলা। পাশাপাশি এখানে একটা ঢেঁড়স, আমাদের এলাকায় বলে ঢেঁড়স বা লেডিস ফিঙ্গার যাই বলেন। তো এটাই মূলত আমি মাচা করতে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাচাগুলো মোটামুটি আসলে অনেক বড় করতেছি একটু, আলহামদুলিল্লাহ। তো মাছগুলো যেহেতু খামারে একটা লেবার নিলে মোটামুটি 700-800 টাকা লাগে, বা 1000 টাকা কালকে গিয়েছিলাম। তো আমি নিজেই করবো ইনশাল্লাহ, আশা করি আপনারা দেখবেন। আমার খামারে কিছু কাবাডি ছিল, যে কাবাডি গুলো দিয়ে আসলে এই মাচাটা করবো ইনশাল্লাহ। কালকে কিছু কাজ করেছিলাম, আর বাকি কাজ ইনশাল্লাহ আজকে করবো। আজকে যেহেতু আমার অফ ডে, চেষ্টা করবো নিজের মতো করে করার। আগে একটা ফ্রেমটা করে নিই, তারপর ইনশাল্লাহ বাকি কাজটা করবো ইনশাল্লাহ। এখানে রশি দিয়ে প্রথমে আমি একটা ফ্রেম করি, তারপরে আসলে এখানে মোটা জিআই তার, 18 নম্বর জিআই তার দিয়ে বাঁধলে আশা করি 2 বছর এখানে চলে যাবে ইনশাল্লাহ। আর এই সাইডে কিছু মরিচ গাছ ছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, বা যাতে বাড়ির চাহিদাটুকু মিটে এই জন্য আসলে মরিচ গাছটা লাগিয়েছিলাম। আর এখানে আছে 2 রকমের বেগুন গাছ, এই যে আপনারা হয়তো দেখাতে পাচ্ছি না, এখানে কিছু বেগুন গাছ আছে। আর যেহেতু আমি আসলে কৃষক পরিবারের ছেলে, তাই এর প্রতি আমার একটা আলাদা টান থাকবে, এটাই স্বাভাবিক। আমার বাবা একটা কৃষক ছিল, একজন কৃষক ছিল। আর কৃষিকাজ নিয়ে আসলে আমি খুব নিজেকে গর্বিত মনে করি। অনেকে আসলে পরিচয় দিতে চায় না, কৃষি ফ্যামিলি থেকে আসছে তারা আসলে পরিচয় দিতে চায় না। তো আমার বাবাকে আমি খুব মিস করি, বাবার সাথে কৃষিকাজে আমি অনেক করেছি। আসলে বাবা আজকে আর নেই। তো আমার বাবার জন্য আসলে সবাই দোয়া করবেন, তিনি যেন জ্ঞানের দেখায়। আর অবশ্যই যখন পরবর্তীতে ভিডিও দেখাবো, আমার লাউ গাছে কিন্তু অলরেডি কুড়ি চলে আসে। তো লাউ যখন বড় হবে অবশ্যই আপনাদের দেখাবো। সেই সাথে লাউ খাওয়ার, লাউ, করলা, লেডিস ফিঙ্গার বা ঢেঁড়স, আবার বেগুন, মরিচ একদিন তরকারি রান্না করবো, আপনাদের সবাইকে দাওয়াত দেবো ইনশাল্লাহ। আর এখানে আরো অনেক কিছু কাজ আছে। আমি পুকুরটা মোটামুটি আপনারা দেখছেন, এই পুকুরটায় অর্ধেক মাচা করবো, অর্ধেক মাচা করবো, যে জন্য আসলে অনেক পরিশ্রম করতে হবে। আসলে খুঁটিগুলো 7 ফিট করে নিয়েছিলাম, 7 ফিট নিয়েছিলাম, কারণ হচ্ছে যাতে 1 ফিট বা 1.5 ফিট গিয়ে দিতে পারে। আশা করি এইখানে যে পরিমাণ পিঁপড়া, কাজ করা অনেক ডিফিকাল্ট, খুব লাল পিঁপড়া, ভয়ঙ্কর। কালকে অনেকগুলো কামড় খেয়েছি, আজকে মোটামুটি শক্ত করে দিলাম এটা, যাতে এখন এই না থাকে। তো আর দুটাই করবো। তুমি এসেছো? আচ্ছা, এই মুহূর্তে আমার ছেলে এসেছে, আসো। আর এগুলো আসলে অনেক নেশা, সে আমার সাথে সারা রাত দিন থাকে। হ্যাঁ থাক, হ্যাঁ গুড বয়। চেষ্টা করতেছি একটু শক্ত করে দেওয়ার জন্য, যাতে অ্যাটলিস্ট 2 বছর যায়। রশি নিয়ে থাকে, রশি দিয়ে আসলে কি করবো। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা,
বাবা পিছরা বাবা ক্যামেরা। আসলে কৃষিকাজ যে কষ্ট এটা আপনারা নিজেও দেখবেন, অনেকভাবে দেখতেছেন। তো কৃষিকাজ কৃষিকাজ না আসলে ফার্মের মধ্যে একটু ফাঁকা জায়গা তুমি আসলে কাজে লাগাচ্ছি। এখানে যেহেতু পুকুর আমার হাঁসের থাকার জন্য এখানে আসলে পোল গাড়ার মতো কোনো ওয়ে নেই, এই জন্য হচ্ছে এভাবে ই করে দিচ্ছি যাতে শক্ত থাকে। এই সিস্টেমটা মূলত আমার বাবার কাছ থেকে শিখছি। এইভাবে দিলে মোটামুটি বেশ শক্ত হয়, অনেকদিন কিন্তু গাড়া হয়েছে। একটু খেয়াল রাখো, দাঁড়াও বাবা, দেখো তো ঠিক আছে কিনা। ঠিক আছে, আচ্ছা এখানে এখানে মোটামুটি এখানে যেহেতু আমার দুইটা পুকুর আছে, একটা পুকুরটা আসলে পুরাটুকুই মাচা করবো, যেটা হচ্ছে লাউ গাছ, তারপরে করলা গাছ। এখানে আসলে পুকুর থাকে তো। আমরা গতকালকে কিছু অংশ কাজ করেছিলাম, বাকিটুকু ইনশাল্লাহ আজকে করবো। তো একদিন যেহেতু আমি করতে পারিনি, আসলে আমাদের জাংলা বা মাচা যেভাবে দিচ্ছে, আমাদের হাঁসের ঘরের কিছু পুরনো খাবারের ছিল, এগুলো দিয়েই মোটামুটি আমি মাচাটা জাংলাটা দিচ্ছি বা মাচা দিচ্ছি। তো আজকে ইনশাল্লাহ শেষ পর্যায়ে নিয়ে আসবো, আপনারা দোয়া করবেন। আসলে একা একা করছি তো অনেক কষ্ট হয়ে যায়। তো আমাদের লাউ গাছ, এই যে লাউ গাছের কুড়ি আসতেছে ইনশাল্লাহ। আর এখানে করলা গাছেও মোটামুটি ফুল ধরছে ইনশাল্লাহ। এই করলা গাছে এখানে আকড়িগুলো দিয়ে দেবো, চাবাড়িগুলো দিয়ে দেবো যাতে গাছে উঠে যায়। আর আপনারা এই যে আমার সেই লেডিস ফিঙ্গার গাছেও ঢেঁড়স ধরছে বা লেডিস ফিঙ্গার যাই বলি আমরা। আর আসলে এখানে কষ্ট করতেছে একটাই কারণ, আসলে টাকাটা কিন্তু বড় কথা না, বাড়িতে একটা জিনিস খাচ্ছি এর একটা প্রতিফলন আপনারা দেখাচ্ছি। এই যে আমার গাছে মরিচ ধরছে, মরিচ এই গাছে মরিচ ধরছে ইনশাল্লাহ। এই গাছে অনেক ফুল আসে, এইদিকেও কয়েকটা মরিচ গাছ আছে, সেগুলোতে আলহামদুলিল্লাহ মরিচ ধরছে। আর আরেকটা জিনিস আপনাদের দেখেন, ছোটো ছোটো বেগুন, গোল বেগুন, এই যে বেগুন, বেগুন আসছে, বেগুন গাছে ফুল ধরছে। এটা আবার হচ্ছে লম্বা বেগুন, কালো বেগুন যাই বলেন আপনাদের এলাকায়। জি, সো ইনশাল্লাহ আজকে আর ভিডিওটা দীর্ঘায়িত করবো না, ইনশাল্লাহ আজকে যেন শেষ করতে পারি। আমার গাছের মাচার উপরে সুন্দর একটা ফুল গাছ আছে, দেখছেন। আসলে এক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে আমার ভিডিওতে আসলে এক্সট্রা নয়েজ হচ্ছে, তো আসলে এর জন্য দুঃখিত। আসলে আমি আমার ছেলেকে ছাড়া খামারে পালতে পক্ষে আসি না, আমার সাথে আমার ছেলে আসবেই। আসলে কথাগুলো আমি করতে পারি না, তো কিছু বললে আমি যে নিষেধ করবো, বললেও আসলে আপনারা আসলে তো অনেকেই বিরক্ত হন, আসলে বিরক্ত করতেছেন, আসলে কষ্ট পান। তো আসলে আমারও খারাপ লাগে আপনাদের কষ্ট দিতে। এই গাছে মোটামুটি আজকে আম খেয়েছি, পাকা আম মোটামুটি আজকে 4টা পারছি, 2টা খেয়েছি ইনশাল্লাহ। আসলে আমার কষ্টটা তখনই সার্থক হবে যখন আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে বেল আইকন বাটনে ক্লিক করবেন। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর আবার রিকোয়েস্ট করছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে কমেন্টে যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে আপনারা আমার সাথে শেয়ার করবেন, অবশ্যই আমি চেষ্টা করবো আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। লাস্ট ফিনিশিংয়ে একটা কথা আবারও বলতেছি, তো আমার সবজি গাছে সবজি খাওয়ার আপনাদের সবাইকে দাওয়াত রইল ইনশাল্লাহ। আপনারা আসবেন, যেদিন সবজি পারবো সেদিন রান্না করে আপনাদের খাওয়াবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।